আমাদের খাবার ভাড়াকে তোর ঘরে মেরে দিলাম। কাজটা ভালো করলেন স্যার। এটা ছাড়া কোনো উপায় ছিল না সত্য। ঠিক এই মুহূর্তে এখানে যা ঘটল এর জন্য আমি দায়ী নই। আমার মনে হয় সত্য তুমি নিজেই দায়ী। কি বলছেন স্যার? আমি বুঝতে পারছি না। আমি দায়ী? দেখো, একটা কথা তোমাকে আমি বলি, তোমার জীবনে কিন্তু সবকিছু আমি ভরে দিয়েছিলাম। অভাব, অনটন, দারিদ্রতা, তার মধ্যে আমি সহায় হয়েছিলাম। 10-10টা ভাই বোনের মধ্যে তোমার মস্তিষ্কে আমি মেধা দিয়েছিলাম। মেধা তো রাস্তাঘাটে থাকে, কিচ্ছু হয় না তো, দেখছো না তুমি? তার জন্য কি দরকার? ভাগ্য। হ্যাঁ, সেটাও দিয়েছিলাম। সমাজের একেবারে নিচু স্তর থেকে একেবারে উঁচু স্তরে তুলেছিলাম আমি তোমায়। IIT টপার, সরকারি চাকরি দিয়েছিলাম, উচ্চ পদস্থ অফিসার। এই শোনো, তোমাকে মিথ্যে যেখানে আছে সেখানে খোঁচাতে, আলো ফেলতে আমি বলেছিলাম? মিথ্যের আড়ালে যে সত্য থাকে তার অন্ধকারে থাকতেই ভালোবাসে, ওখানে আলো ফেলেছিলে কেন? ওটা তোমার কাজ। লোকাল কমিটিকে জানিয়েছো, মেনে নিয়েছি। পুলিশ অবধি গেছো, মেনে নিয়েছি। মিনিস্ট্রি, তাও সহ্য করা গেল। আরে বাবা,
একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেলে। এসব কি বলছেন স্যার? আপনি তো আমাকে দিয়ে সব করালেন। আচ্ছা, আপনি ছাড়া আমাদের আমাদের কারোর কিছু করার ক্ষমতা আছে? আপনিই তো সৃষ্টিকর্তা। ওহো, সরি সরি সরি, ইদানিং সব গুলিয়ে যায় জানো। যাই হোক, এত আফসোস করার কি আছে? হাউ বিউটিফুল একটা এন্ডিং। একটা সাহসী মানুষের বলি হলো। ভাবো সত্য একবার, ইউ আর মাই স্পেশাল ক্যারেক্টার। তুমি যে সত্যটাকে আলোয় আনতে চাইছিলে সেটা ওরা অন্ধকারে ঢেকে দিল। পৃথিবী জুড়ে এমন কত সত্য অন্ধকারে চাপা পড়ে যাচ্ছে। এবারে ওরা কি করবে জানো? একটা মিথ্যেকে সত্য করে দেবে। আপনি আমার কথাটা একবার ভাবুন। গ্রামের গরিব পরিবারের ছেলে আমি। বাড়িতে 10-10টা ভাই বোন। মা চিনি কলে চাকরি করে অনেক পরিশ্রম করে আমায় মানুষ করেছে, আমায় লেখাপড়া শিখিয়েছে। স্যার, পরিবারটা সবেমাত্র স্যার আলো দেখছিল, আর তখনই এই তো মুশকিল সত্যবাবু। এবার তো বাবা গোলনাটা উল্টো দিক থেকে হচ্ছে। তোমার চরিত্রটা তো আমারই সৃষ্টি। এর আপ ডাউন সবই তো আমারই সৃষ্টি। তুমি কি আর 5টা লোকের মতো সাধারণ? দুঃখ করো না, কি অসাধারণ এন্ডিং। ভাবো একবার, এই চরিত্রটাকে কেন্দ্র করে কত রকমের শেডস এনেছিলাম। দারিদ্রতার সাথে যুদ্ধ করতে করতে একটা চরিত্র সমাজে প্রথম সারিতে এসে দাঁড়ালো। সরকারি সংস্থার একজন এ গ্রেড ইঞ্জিনিয়ার। কর্মের দুনিয়া পা ফেলে ধরে ফেলল দুর্নীতি। সরকারি অর্থভাণ্ডার প্রায় লুট। আদর্শবাদী সত্য রুখে দাঁড়ালো। পুলিশ, নেতা, মাফিয়া চক্র সবাই প্রমাদ করল। ঠিক তখনই ক্লাইম্যাক্স অ্যান্ড অ্যান্টি ক্লাইম্যাক্স। ব্যাপারটা একবার ভাবো, সত্য ইতিহাস হয়ে যাবে। তুমি এক মিনিট। একটু ফোন। হ্যালো, হ্যাঁ ভগবান চক্রবর্তী বলছি। বাবা শোনো, বারবার ফোন করছো কেন তুমি? ভগবান চক্রবর্তী যখন বলেছে তখন তোমার টেনশনের কিছু নেই। তোমার কাজ হয়ে গেছে, যাও। এই বাড়িতে যাব, ল্যাপটপে তুলে দেবো। ভোরবেলা তোমার ডেস্কটপে টপকে দেবো। হ্যাঁ, কি লিখলাম? এসব ক্ষেত্রে যা হয় তাই লিখেছি। যাকে কালকে পড়ে নিও। রাখি এখন, হ্যাঁ? ওকে। I think everyone enjoy a nice murder, provided he is not the victim. ভাবো একবার, ভগবান খুন ভাবা যায়? আসলে সত্য, ভগবানও মরবে না, শয়তানও মরবে না। আমাদের দুজন কি থাকতে হবে, বুঝলে? An eternal relation between God and evil. Zaza zuzu, zaza zuzu, zaza zuzu, zaza zu, za, zaza zuzu, zaza zu, za zu, za zu, zu. Ah